খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। 100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো। মন্ত্রী বলতে পারবে না এই বিষয়টি। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। আমি তো বললাম যে মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষা খাতায় নাম্বার দেওয়া যায় না, এর চেয়ে কি বলতে পারি বলুন। আমাদের বোর্ড আন্তঃবোর্ডের চেয়ারম্যান উনি এই মাত্র আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সে যে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। 5ই আগস্টের বিষয়টা উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট রি-এক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনঃপরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কোনো মানবিক বিষয় নেই। এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। ধন্যবাদ। 100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো না। ধন্যবাদ আপনাকে। মন্ত্রী বলতে পারবে না এই বিষয়টি। 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞাসা করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে ক্রম সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলিকে অ্যাড্রেস করা। এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল তখন এই 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানও নিব ইনশাআল্লাহ, এবং আপনারা দেখতে পাবেন সেগুলি আস্তে আস্তে ভালো করছে। ধন্যবাদ। আমার 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ। রেজাল্ট তো আজকে আসলো, আপনি পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম এখন, আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে। আপনি আমাকে মিটিং এর পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখবো। খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। বাংলা ইংলিশ দুইটি ময়মনসিংহ বোর্ডে খারাপ করেছে। এই প্রশ্নের উত্তরে আমরা বোর্ডের জন্য পৃথক প্রশ্ন করিনি। উই স্ট্যান্ডার্ডাইজ এভরি স্টুডেন্ট ইন দ্য সেম ব্যারোমিটার। একক প্রশ্নতে আমরা পরীক্ষা নিচ্ছি। না, আপনি বলুন আমি উৎসবমুখর করি। আমি তো বললাম যে মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষা খাতায় নাম্বার দেওয়া যায় না, এর চেয়ে কি বলতে পারি বলুন।